অলিম্পিয়া, এটা কি ধরনের পাগলামো? এটা পাগলামো নয়, বরং আমার হবু সন্তানের কুশলতার প্রস্তুতি। কি মানে মানে আমি বাবা হতে চলেছি? শুনেছো তোমরা? আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, আমি বাবা হতে চলেছি। না ফিলিপ, আমি মা হতে চলেছি। এটা আমার আর জিউসের সন্তান। ওর শরীরে তোমার মতো কাপুরুষের নোংরা রক্ত নয়, বরং এক দেবতার শক্তি আছে। রাজন, আপনার সন্তান বৎসরের সবচেয়ে পবিত্র সময় জন্ম নেবে, শ্রাবণ মাসের শুক্লপক্ষে। এই সময়ে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, যা 14 রত্নের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আপনার সন্তানও ঠিক সেই রকমই হবে, সর্বশ্রেষ্ঠ, পুরুষদের মধ্যে উত্তম। পুরুষোত্তম। কি বলো অনুসূয়া? হ্যাঁ, পুরুবংশের পুরুষোত্তম। পুরুষোত্তম! স্বপ্নের জন্য সত্যকে বিনাশ করতে নেই অনুসূয়া। তক্ষশিলা একটা সত্য, আর এক ভারত একটা ভ্রম। আজ পৌরবরাজ বধূ জেতেনি, তক্ষশিলা নিজের কন্যাকে হারিয়েছে। যখন ব্যক্তি প্রসন্ন থাকে তখন তার মুখে চিন্তার রেখা অধিক স্পষ্ট হয়ে দেখা দেয় অনুসূয়া। কোনো আশঙ্কা রয়েছে? আশঙ্কা নয়, একটা আশা, যেটা এখনো পূরণ হয়নি। অথচ একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটা জীবনে খুশি নিয়ে আসবে। আর এক অসম্পূর্ণ স্বপ্ন মনে শুলের মতো বিঁধছে আর্য। আমি চাই যে আমাদের সন্তান এক এমন ভারতবর্ষে আসুক যেখানে একতা থাকবে, পরস্পরের প্রতি সম্মান থাকবে। সেই ভারতবর্ষে নয় যেখানে শত্রুতা আর ষড়যন্ত্র থাকবে। বিশ্ববৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়।
জানি না কেন আর্য, আমার তো এরকম মনে হচ্ছে যে কোথাও না কোথাও সেই বিষবৃক্ষ বেড়ে উঠছে, যা একদিন আমাদের ভারতবর্ষকে গ্রাস করে নেবে। যদি আমার বংশের বংশধর তোর গর্ভে না থাকতো না অলিম্পিয়া, তাহলে এই স্পর্ধার জন্যে আমি তোর শিরচ্ছেদ করতাম। আমি চাই না যে তুই আর এমন কোনো কাজ করিস যাতে আমার বংশের নাম খারাপ হয়। নাম নয়, তোমার গোটা বংশটাই নোংরা। একটা চোখ অন্ধ ফিলিপ, আগে তো অর্ধেক দেখতে পেতে, এখন কি শুনছো অর্ধেক? তুমি অর্ধেক শুনতে পেয়েছ। এ জিউসের দান, আমার আর জিউসের সন্তান। জিউস, জিউস, জিউস! কোন জিউস? কিসের জিউস? দেখ তোর সামনে কে দাঁড়িয়ে আছে। এ হলো সে যে তোর বংশের লোকেদের মাথা নত করতে বাধ্য করেছে। এ হলো সে যে নিজের ভাগ্য নিজের রক্ত ঝরিয়ে লিখেছে। এ হলো সে যে নিজের সামান্য একটা জায়গা থেকে এক বিশাল সাম্রাজ্য বানিয়েছে। শাহেনশাহ ফিলিপ। সেই শাহেনশাহ ফিলিপ যার রাজত্ব সেখানেই শুরু হয় আর শেষও হয়ে যায় যেখানে সূর্য ডোবে। শাহেনশাহ ফিলিপ আমার আর জিউসের সন্তান ততদূর নিজের রাজত্ব বিস্তার করবে যেখান থেকে সূর্যোদয় হয়। ভারতে রাজত্ব করবে ও। একটা সূর্য মাথার ওপর তো আরেকটা পায়ের নিচে থাকবে। আলেকজান্ডার, আলেকজান্ডার নাম রাখবো আমি ওর। তুমি নিজেকে শাহেনশাহ বলো তো, ও হবে শাহেনশাহদের শাহেনশাহ। আলেকজান্ডার সবার সেরা। ও নিজের ভাগ্য নিজের রক্ত দিয়ে নয়, অন্যের বয়ে যাওয়া রক্ত দিয়ে লিখবে। তোমার বীরত্ব আর কতজন জানে? ওকে এই গোটা পৃথিবী চিনবে। ও এমন বীর হবে যে ভারত জয় করবে। আর্য, আমার দাদা হয়তো আমার উপর রেগে আছে, কিন্তু আমাকে খুব ভালোবাসে আর আমার পূর্ণ আস্থা রয়েছে। কোনো কঠিন পরিস্থিতি তৈরি হবে না। যদি পরিস্থিতি কঠিন হয় তাও আমাদের সেনা পাহাড়ের পেছনে প্রস্তুত আছে, শুধুমাত্র একটা সংকেত দেওয়ার অপেক্ষা।
সৈনিকেরা সংরক্ষণ। কেউ অস্ত্র চালাবে না। জানতে চাই নিজের মৃত্যুর চৌকাঠে কেন এসেছো? ওনাকে আমি নিয়ে এসেছি জ্যেষ্ঠ। যখন একজন রাজা আরেকজন রাজাকে প্রশ্ন করে তখন উত্তর রাজার থেকেই আসা উচিত। অবশ্যই উত্তর দিতাম, যদি পুরবংশীয় রাজা হয়ে এখানে আসতাম। কিন্তু আজ তোমার দ্বারে এক রাজা নয়, এক পিতা এসেছে। সে এটা সুনিশ্চিত করতে চায় যে তার পুত্র আর তোমার ভাগনা আমাদের শত্রুতার প্রাচীর দিয়ে নয়, মিত্রতার দ্বার দিয়েই সংসারে আসুক। একজন স্বামীর তার স্ত্রীর বলিদান ও ভাবনাটা বুঝতে সময় লেগে গেল, কিন্তু আশ্চর্য এটাই, তুমি নিজের দাদা হয়েও ওর মনের খবরটা রাখোনি। অনুসু আমার সঙ্গে বিবাহ তোমার প্রাণ বাঁচানোর জন্য নয়, আমাদের দুজনকে একসাথে আনার জন্য করেছিল অম্বিরাজ। শত্রুতার এই আগুনকে বাড়িয়ে তুলতে অনেক বছর দিয়েছি আমরা, আজ এক মুহূর্ত এসেছে মিত্রতার শীতল বর্ষণে ভিজে যাওয়ার, তক্ষশিলার পৌরব রাজ্যকে এক নতুন ভারতের মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার। সবটাই তোমার উপর নির্ভর করছে অম্বিরাজ। এই মুহূর্তটাকে ইতিহাস হিসেবে গড়ে তুলবে, নাকি এর পরিহাস করে এটাকে উপেক্ষা করবে?
অবশেষে তোমার স্বপ্ন পূরণ হলো ননদ রানী। যে শত্রুতা ঘুণ হয়ে দুই দেশকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা সমাপ্ত হলো। তবে সব থেকে বেশি প্রসন্ন আমি হয়েছি, কারণ এখন আমার পুত্রকে তার পিসি আর তার ভাইয়ের সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এবার অম্ভি কুমার আর পুরুষোত্তম দুজনে মিলে ভারতের ভবিষ্যৎ লিখবে। পুরুষোত্তম? ওহ, পুরুষোত্তম, খুব তাড়ায় রয়েছে দেখছি, নামও ভেবে নিয়েছো। হুম, পুরুষোত্তম অতি সুন্দর। তো কে ঠিক করলো এই নাম? উনি শুনলে তুমি অম্ভি কুমার? শীঘ্রই তোমার সঙ্গে খেলা করার জন্য তোমার ছোট ভাই আসতে চলেছে। আপনি বিশ্রাম করুন পৌরবরাজ। এই ননদ বৌদির কথা শেষ হওয়ার নয়। এই বলতে বলতে দুজন ভাইয়ের বিবাহ পর্যন্ত ওরা ভেবে ফেলবে। আসুন। আসুন শিবদত্তশ্রী। নিজের দাদার অপমানের প্রতিশোধ নিতে আপনি একটা নাটক করেছিলেন, এখন আমিও একটা নাটক করলাম নিজের মাতৃভূমির প্রতিশোধ নিতে। কিভাবে নেবে নিজের অপমানের প্রতিশোধ? সমগ্র তক্ষশিলার সম্মুখে আপনাকে আপনার কেশ মুন্ডন করতে হবে। যে স্বামী তক্ষশিলার বুকে অপমানে ভরা ছুরি গেঁথে দিয়েছিল, তাকে বিষে ভরা ছুরি দিয়ে মেরে তক্ষশিলার অপমানের প্রতিশোধ নিলাম।